হাতির সামনে পড়ে গেছে, পরে মায়েরা গেলতেছে। আমার ছেলেটা আমি হারাইলাম। আমরা প্রতিদিন দলবদ্ধ হয়ে ধান পাহারা দিতে যাই। আমরা পাহারা দেওয়ার পরে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসলে পরে পিছনে পড়ে যায়। পিছনে পড়ার পর পাহাড়ি হাতি একটা আইসা পরে তাকে আক্রমণ করে। করার পরে আমরা তো আইসাই পড়ি, ও পিছনে পড়ে যায়, পরে আক্রমণ করে তাকে জায়গায় মেরে ফেলে। আজকে যে এই ঘরের যে ঘটনাটা ঠিক তদ্রুপই হয়েছে, কারণ এখানে একটা বন্য এরিয়া, এলাকাটা জঙ্গলপূর্ণ এবং জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, রাত্রে আসতে এবং যাইতে অনেক সমস্যা, ভয়ভীতি অবশ্যই আছে। কারণ এই ঝোপঝাড়ের মধ্যেই রাস্তার পাশে জঙ্গল আছে, এখানে কিন্তু হাতি থাকে। এবং যখন কোন লোক যারা পাহারা দেয়, ধান পাহারা দেয়, তারা যখন ওই রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে হাতি কিন্তু আক্রমণ করে। এবং যারা ইয়াতে জমিতে পাহারা দেয়, তারাও কিন্তু মাঝে মাঝে ঘুমিয়ে পড়লে কিন্তু সেখানে আক্রমণ করে। কারণ এইভাবে আমার একজন মামা লাগে, তাকে কিন্তু আক্রমণ করেছে এবং মেরে ফেলেছে স্পটে, জায়গায় বুকে পাড়া দিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, প্রায় প্রতি বছরে এখানে দুর্ঘটনা হয়। সেই জন্য আমরা যতই হুঁশিয়ারি থাকি না কেন, কিন্তু আমরাও দলবদ্ধভাবে থাকি, কারণ দু একজনে কখন আমরা হাতি ধাওয়াতে পারবো না। আর এমন হাতি আছে, অনেক লোক গিয়ে ধাওয়াইলে পরেও হাতি জায়গাতেই নড়তে চায় না। এমনি সকালে আমি জানতে পারি যে হাতির আক্রান্ত হয়ে একজন নিহত হয়েছে। নিহতের নাম হচ্ছে প্রান্তরাংশা। উনি ভবানীপুর নিবাসী এবং গারো সম্প্রদায়ের লোক। ওনার বাড়িটা আপনার বাংলাদেশ ভারতের 0 পয়েন্টের কাছাকাছি এবং এখানে হাতি অধ্যুষিত এলাকা। এখানে প্রায় হাতি আগমন করে, বিচরণ করে এবং প্রায় দেখা যায় যে এখন যেহেতু ধান পাকা সেজন, এই সময় হাতি ধান খেতে এসে পাকা ধান খেয়ে বিনষ্ট করে। এই উপলক্ষে তারা রাতে পাহারা দেয় সম্মিলিতভাবে টহল প্রদানকালে, এবং টহল প্রদান শেষে ধান ক্ষেত পাহারা দিয়ে শেষে বাড়িতে আসার পথে এককভাবে হাতির সামনে পড়ে এবং সেখানেই হাতির আক্রমণে ঘটনাস্থলে স্পট ডেট হয়ে যায়। এই ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে যাই এবং পরিবারকে আপনার সমবেদনা শোক প্রকাশ করি। পরিবারকে জানাই যে বর্তমানে সরকার হাতির আক্রমণ বা হাতি বাঘ এদের আক্রমণের ফলে ক্ষতিপূরণের ব্যবস্থা করে রেখেছে। আপনারা যথাযথভাবে আবেদন করেন এবং এই ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবো এবং সর্বোচ্চ যে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা সেটা আমরা নিশ্চিত করব।